প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আমরা এই মাসের শেষ দিনে চলে এসেছি। এই পুরো মাসটা ঈশ্বর আমাদের পথ প্রদর্শন করেছেন। একটু পেছন দিকে তাকিয়ে যদি আমরা স্মরণ করি, প্রয়োজনীয় জিনিস ঈশ্বর দিয়েছেন। উনি উপদেশ দিয়েছেন, বাক্য দিয়ে কথা বলেছেন, আমাদের সকল অভাবকে ঈশ্বর দূর করেছেন। এইভাবে এখন পর্যন্ত ঈশ্বর সুন্দরভাবে আমাদের পথ দেখিয়েছেন। আমার পেছনে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে, এদিক ওদিক আপনি দেখতে পারেন। আপনাদেরকে আগেও বলেছি আমরা এসছি সাউথ আফ্রিকাতে। এটা হচ্ছে কেপ টাউন শহর। আমার পেছনে রয়েছে 12টা পাহাড়। আমরা জানি যীশু খ্রিস্টর 12 জন শিষ্য ছিল, তাদের স্মরণে এই যে 12টা পাহাড়ের চূড়া আছে সেগুলিকে প্রভুর শিষ্যদের নাম দেওয়া হয়েছে। এই দৃশ্যটা দেখলে মনে অনেক আনন্দ চলে আসে। আজকের এই দিনে প্রভু ঈশ্বর তার বাক্যের দ্বারা আর এই যে দৃশ্য তার দ্বারা কিছু স্মরণ করাতে চান। আমরা দেখব 2 বিবরণ 28 অধ্যায়ের 12 পদ। সদাপ্রভু তার দানের ভাণ্ডার আকাশ খুলে দেবেন। বলছে আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বর তার আকাশরূপী যে ভাণ্ডার আছে সেটা খুলে দেবেন, মানে আকাশ খুলে আশীর্বাদ দেবেন। আপনি ধার নেবেন না, মানুষকে ধার দেবেন। খারাপ আর্থিক স্থিতি, পয়সার অভাব, এই সব কিছু ঈশ্বর পাল্টে দেবেন। উনি প্রতিজ্ঞা করছেন আপনার জীবনে অনেক বেশি আশীর্বাদ করবেন। এখন থেকে আপনি কারোর কাছ থেকে ধার নেবেন না, বরং সাহায্য করবেন। আপনি বিশ্বাস করেন? আপনি হয়তো অনেক সময় ভাবেন আমি যত রোজগার করি সব টাকাটাই লোন দিতেই চলে যায়। ঈশ্বর বলছেন আমি আকাশরূপী ভাণ্ডারকে খুলে দেব, আর আপনার আর্থিক অবস্থাকে ঈশ্বর ঠিক করবেন। উনার প্রতিজ্ঞা। আপনি মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে এই সব আশীর্বাদ আপনি পাবেন। আর এখন থেকে আপনি আর অন্যদের থেকে কখনো ধার নেবেন না, বরং অন্যদের আপনি সাহায্য করতে পারবেন। এই পদের সাথে মিল করা আরেকটা পদ আছে। মালাকি 3 অধ্যায়ের 10 পদে ঈশ্বর বলেন, দেখো আমি স্বর্গের সব দরজা তোমাদের জন্য খুলে দিয়ে অনেক আশীর্বাদ ঢেলে দেব। ঈশ্বর বলছেন তুমি যা রোজগার করো তার থেকে তোমার দশমাংশ আনতে হবে আমার ভাণ্ডারে। আপনার রোজগারের 10 ভাগের 1 ভাগ ঈশ্বরের ভবনে নিয়ে আসার জন্য বলছে। আপনি যদি ব্যবসা করছেন, আপনার লাভের 10 ভাগের 1 ভাগ নিয়ে আসবেন প্রভুর মণ্ডলীতে। এই টাকা দিয়ে প্রভুর কাজ হবে, ঈশ্বর রাজ্য বাড়বে। এর দ্বারা মিশনারিদের সাহায্য করা যাবে, আর শুভবার্তা প্রচার হবে। প্রভুর কাজ সুন্দরভাবে চলবে যদি আপনি ঠিকভাবে এই কাজটা করেন। তখন ঈশ্বর বলছেন আকাশরূপী ভাণ্ডার আমি খুলে তোমাকে আশীর্বাদ করব। আপনি বলবেন আমি তো দান দেই, এটাও ঠিক কথা, কিন্তু আপনি যা রোজগার করেন তার 10 ভাগের 1 ভাগ কি আপনি দেন? আমরা তো অনেক সময় এই জিনিসটা ভুলেই যাই। সত্যিকারে যদি আমরা সেটা দেই, মানে সৎভাবে যদি দশমাংশ আমরা দেই, তখন ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। আমার জীবনে আমি দেখেছি আমাদের সেবা কাজে এইভাবে আমরা দশমাংশ নেই আর অনেককে সাহায্য করি। আমি প্রচার করার পর যেসব দান পাই সেগুলিকে অন্য সেবা কাজে লাগিয়ে দেই। আমি 2টো দশমাংশ দিই, একটা হচ্ছে প্রভুর রাজ্যের জন্য, আরেকটা গরিবদের জন্য। জিসাস রিডিমস মিনিস্ট্রিতে আমরা এটাই করি। একটা দশমাংশ ব্যবহার করি যাতে মিশনারিদেরকে সেবার জন্য দিতে পারি, প্রভুর পথ প্রদর্শনের মাধ্যমে তাদের সাহায্য করি। আবার আরেকটা অংশ আমরা ব্যবহার করি গরিবদের সাহায্য করতে। এটা যেহেতু আমরা সঠিকভাবে করছি, এটা দেখে প্রভু আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন। এটা বুঝে নিন, যদি এই দশমাংশ আপনারা ঠিকভাবে দেন তখন দেখবেন ঈশ্বরের থেকে আশীর্বাদ পাবেন। আর্থিক দুরবস্থা আপনার জীবন থেকে কেটে যাবে, অনেক আশীর্বাদ পাবেন। এমন করলে ঈশ্বর বলছেন আকাশরূপী ভাণ্ডার আমি তোমার জন্য খুলে দেব। এর জন্য আজকে নিজেকে আপনি ঈশ্বরের কাছে অর্পণ করুন। বলুন, হে ঈশ্বর, আপনি আমাকে যা দিয়েছেন তার থেকে দশমাংশ যাতে আমি দিতে পারি, তাই সম্পূর্ণ মন দিয়ে অর্পণ করি। যদি বিশ্বাস করেন, পুরো মন দিয়ে অর্পণ করেন,
তখন আপনার জীবনে কোনো রকম দেনা আর বাকি থাকবে না, আর্থিক অভাব থাকবে না। প্রভু, আপনি যেমনভাবে বলেছেন, আমি এক অংশ আপনার রাজ্যের বিস্তারের জন্য আরেক অংশ গরিবদের জন্য দিতে চাই, আমি নিজেকে অর্পণ করি। আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি আপনার আকাশরূপী ভাণ্ডারকে খুলে দেবেন। আমি আর অন্যদের থেকে ঋণ নেব না, উল্টা সাহায্য করব। আপনার সকল আশীর্বাদের জন্য ধন্যবাদ। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।